আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী মুনাফিক হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, কারো বিরুদ্ধে কারো সম্পর্কে না জেনে না বুঝে তার বিরুদ্ধে মন্তব্য করা ঠিক হবে না। নামাজ শেষ করার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবা একরামকে নিয়ে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। যাওয়ার পরে হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির কাছে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম করলেন। প্রথমবার সালাম করলেন, আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ আনসারী, কিন্তু বাড়ির ভিতর থেকে কোনো সালামের জবাব আসলো না। দ্বিতীয়বার সালাম করলেন, দ্বিতীয়বার কোনো সালামের জবাব পাওয়া গেল না। তৃতীয়বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম করলেন, কিন্তু তৃতীয়বার কোনো সালামের জবাব আসলো না। যখন আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি থেকে ফিরে আসার জন্য যখন মনস্থ করলেন, তখন হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরওয়াজা খুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের জবাব দিলেন। জবাব দিয়ে বলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে আব্দুল্লাহ আনসারী, তুমি কি জানো না আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিলে আল্লাহ রাব্বুল আলামিন তার স্থান কোথায় রেখেছে? আব্দুল্লাহ আনসারী এবার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্বামী স্ত্রীর উভয়ের একটি মাত্র কাপড়, সে কাপড় দিয়ে আমরা স্বামী স্ত্রী উভয় মিলে আমরা নামাজ আদায় করি। আমি ঘরের ভিতরে একটি গর্ত খনন করে রেখেছি। যখন নামাজের সময় হয়ে যায় তখন আমার স্ত্রীকে ওই গর্তের ভিতরে রেখে সে কাপড় নিয়ে আমি আপনার পিছনে নামাজ আদায় করার জন্য রওনা হয়ে যাই। আপনার পিছনে নামাজ পড়া শেষ হয়ে গেলে আমি সাথে সাথে সেই কাপড় নিয়ে দৌড়াইয়া বাড়িতে আসি। কারণ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন as-salatu waqtiha, সময় মতো সময় হয়ে গেলে তোমরা নামাজ আদায় করে নিবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে প্রথমবার সালাম করলেন তখন আমার স্ত্রী নামাজরত অবস্থায় ছিল। যখন দ্বিতীয়বার আপনি সালাম করলেন তখন আমার স্ত্রীর নামাজ পড়াই শেষ পর্যন্ত হয়ে গিয়েছিল। যখন তৃতীয়বার সালাম করলেন আমার স্ত্রীর সেই কাপড় আমাকে দিল আর আমি তাকে গর্তের ভিতরে রাখলাম। সেই কাপড় নিয়ে আমি আপনার সামনে উপস্থিত হয়েছি। এ কথা শোনার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে বেয়ে বেয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহর রাসূল কান্দে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কান্দে, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহুম কান্দে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেখলেন তার বাড়ির ভিতরে বাচ্চাদেরকে শিকল দিয়ে বেঁধে রেখেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীকে আবারও জিজ্ঞাসা করল, আব্দুল্লাহ, বুঝলাম তোমরা এক কাপড়ে নামাজ আদায় করো, কিন্তু তোমার বাচ্চাদেরকে শিকল দিয়ে বেঁধে রেখেছো কেন? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু বেবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আমার বাচ্চাদেরকে এই জন্য শিকল দিয়ে বেঁধে রেখেছি। এই যে দেখা যায় সামনে ইহুদির 2টা গাছ, খেজুর গাছ রয়েছে। বাচ্চারা তো মাসুম বাচ্চা, না বুঝে না শুনে সেই খেজুরগুলো তারা মুখে ঢুকিয়ে সেই খেজুরগুলো খাওয়ার জন্য তারা চেষ্টা করে। আর আপনি তো বলেছেন লা তাদখুলুল জান্নাতা জাসাদুন কুদিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে যাবে না, বেহেশতে প্রবেশ করবে না। সেজন্য যেন হারাম থেকে বাঁচতে পারে, এই জন্য আমি আমার 2 বাচ্চাকে শিকল দিয়ে বেঁধে রেখেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে মসজিদের নববীতে নিয়ে গেলেন। যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ও আমার সাহাবারা, তোমরা কি জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও? সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা দেখতে চাই, দেখলে তো ভালোই হতো। আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবারা, এই যে আব্দুল্লাহ আনসারীকে দেখে নাও, উনি হলো জান্নাতি ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। जन्नत में मकान अपने बनाते हैं नमाजी, जन्नत में मकान अपने बनाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी। जन्नत में मकान अपने बनाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी। माबूद भी खुश होते हैं, महबूब भी राजी, माबूद भी खुश होते हैं, महबूब भी राजी। सजदे के लिए सर जो झुकाते हैं नमाजी, सजदे के लिए सर जो झुकाते हैं नमाजी।